আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এই প্রথম আমাদের দেশে, আমার দেখা অ্যাটলিস্ট এই প্রথম আমি এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে আমাদের বাজেটিং নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের রেগুলার বাজেট থেকে যে কি যদি কোনো কিছু একটু সেভ করা যায় মানি। তো প্রথমে আরও একটা কথা যেটা হচ্ছে, আমি এই ভিডিওর ইন্সপিরেশন কোনো বিদেশি চ্যানেল থেকে নিয়েছি। ওদের ওখানে দেখেছি বাজেটিংয়ের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো হ্যাঁ, ওদের ওইরকম সুন্দর ব্যাগ বা সেরকম ইনস্ট্রুমেন্ট আমার নাই। তো আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই স্টার্ট করলাম। আর যেহেতু আমি ক্রাফটিংও পছন্দ করি, তো এই ছোট্ট একটা, এটা হচ্ছে অ্যালবাম ছিল, ফটো অ্যালবামটাকে আমি কাস্টমাইজ করে নিজের মতো করে নিয়েছি। এখানে প্রত্যেকটা চেম্বার বা কম্পার্টমেন্টকে আমি আমার মতন করে ভাগ করে আমার প্রয়োজন অনুযায়ী রেডি করে ফেললাম। আর এখানে আছে আমার গত সপ্তাহে, যেহেতু আমি এই ভিডিও স্টার্টিং করেছি, মানে ভিডিও না অ্যাকচুয়ালি এই সেভিংসের ট্রাই করার স্টার্টিংটা করেছি আরও 1.5 মাস আগে। তো এই 1.5 মাসে তো বারবার আমাকে নোট ডাউন করতেই হয়েছে কি কতটুকু সেভ হয় না হয়। And আলহামদুলিল্লাহ অনেক ভালো সেভিংস হয়। তো আপনারাও এই ওয়েতে আপনাদের মতন নিজেদের মতন বাজেটিং করে সেভিংসটা করতে পারেন। চলুন, এখানে প্রথমে আমার রেগুলার একটা উইকে বা একটা মান্থে, এখানে পার উইক, মান্থলি এক্সট্রা যা আছে এরকম আমি আমার যত খরচ হতে পারে সেটার একটা লিস্ট করে ফেলতাম। লিস্ট করে তারপরে এখানে এগুলো হচ্ছে যত আমার খরচ হয়েছে উইকে, আর এটা যতটা আমি বাজেট রেখেছিলাম। কিছু কিছু জায়গায় বেশি হয়েছে, কিছু জায়গায় কম, বিকজ একটা ফাংশন ছিল যে কারণে কি একটা জায়গায় একটু বেশি হয়ে গেল। তারপরেও দেখলাম বেশি হওয়ার পরেও আমার ওই সেক্টর, মানে সম্পূর্ণ টাকা যখন আমি হিসাব করলাম তাও দেখলাম আমি 4 টাকা, তারপর আমার সেভিংস আছে পুরো বাজেট থেকে। তো এরকম সিস্টেম করলে আপনারাও কিছু সেভিংস অবশ্যই করতে পারবেন। আর এই উইকের সামনের উইক আমি অবশ্যই, এটা গত উইকের ছিল যেটা খরচ করে ফেলছি, সামনের উইকের জন্য আমি এই পেজে রেডি করে ফেলছি। তো চলেন আমরা টাকাগুলো অ্যারেঞ্জ করি আগামী উইকের জন্য। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমার যাওয়া আসার একটা ভাড়া লাগে। আমি একটা কোচিং করছি বা কোর্স করছি, সেটার জন্য আমার রিক্সা ভাড়া বা বাস ভাড়া সব কিছু মিলাই মোটামুটি সপ্তাহে 200 টাকার মতো খরচ হয়। আচ্ছা, আমি টাকা আসলে উল্টা করে রাখছি শুরুর থেকে যদি নেই। হ্যাঁ, আগে হচ্ছে ময়লা টাকাগুলো ইউজ করবো, ভিডিওতে দেখতে সুন্দর দেখা যায় না, তাই ওভাবে রাখা হয়েছে। আচ্ছা, তো এই 200 টাকা আমি হচ্ছে রেখে দিচ্ছি। এর বেশি আমি কোনোভাবেই খরচ করবো না, পারলে এর কম খরচ করবো, এটাই হচ্ছে আমার টার্গেট। এই কারণে আমি একটু বেশি বেশি রাখছি বাজেটটা ওইভাবে, যাতে সেভিংস করা যায় আসলে। এরপরে হচ্ছে মেট্রোতে যাওয়া আসা করতে হয়, সেটার একটা কস্ট আছে। মেট্রোতে 162 টাকা আসে আমার, 50 টাকা এখান থেকে। আচ্ছা, টাকাগুলো উল্টো করে রাখি, হ্যাঁ, তাহলে পুরানো টাকাগুলো আগে ইউজ করা হয়ে যাবে। যেহেতু এটা সেকেন্ড উইকের জন্য করছি, আমি অনেক কিছুই হচ্ছে হাফ উইক হিসেবেও করবো। আচ্ছা, 62 টাকার 2 টাকা আপাতত আমার কাছে নাই, তো আপাতত 160 টাকায় আমি রাখলাম। 2 টাকা অবশ্যই রিচার্জের ওখানে আসেই, তো 2 টাকা আপাতত লাগবেও না আমার। এরপরে মোবাইল বিল উইকে 50 টাকা তো লাগেই অ্যাটলিস্ট। চিন্তা করতে পারেন কার সাথে তো কথা বলি, বাট আসলে কথা বলার জন্য না, ইন্টারনেটের প্যাক কিনতে হয় মাঝে মাঝে, বাইরে থাকি অনেকটা টাইম। সো আচ্ছা, চা বা কফি খাওয়া হয় আসলে, ওটার জন্য 40 টাকা। আচ্ছা, এমনিতেও একটু ক্ষুধা লাগলে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, সেটার জন্য মোটামুটি 50 টাকা। এখানে ওই যে 62 এর জন্য আমি এখানে 48 লিখছি। 48 টাকা আসলে খরচ হয় না, আরও কমই হয়, বা আসলে ওটা তো এভাবে ইনসার্টও করা যাবে না। সো 48 টাকার জায়গায় 50 টাকাই লেখার জন্য লিখছি আর কি। আচ্ছা, যাই হোক, বিকাশ বা নগদ এটার জন্য আচ্ছা 75 টাকা। আচ্ছা, আমি তো সেকেন্ড উইকে আছি, তো বিকাশ বা নগদের হিসাবটা 75 দুগুণে হচ্ছে 150 হবে। গ্রিন টি এটার জন্য 50 টাকা। এরপরে স্যানিটারি ন্যাপকিন এটার জন্য 150। অ্যালোভেরা অ্যালোভেরার জন্য 2 উইকে 10 টাকা 10 টাকা করে আসলে 20 টাকা হবে।
একটু আগে হয়তো হর্নের সাউন্ড পাইছেন আপনারা, একটু বেয়ার করেন। আমি অত ভালো ভিডিও এডিটিং পারি না, আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। তো এই এক্সট্রা নয়েজগুলো ততদিন আপনারা একটু সহ্য করেন। আচ্ছা, এরপরে হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পু তো লাগেই, এর জন্য হচ্ছে 175, 175 টাকা। এটা অবশ্য মান্থলি, 2 মাসে একটা শ্যাম্পু বটল হয়তো কিনা হয় বা 3 মাসে, সো এটা মান্থলি হিসেবে। এরপরে হচ্ছে ফেস ওয়াশ, 125 টাকা। 25-এর জায়গায় 30ই রাখি, আমার কাছে আসলে 5 টাকা এখন ভাঙতি নাই। মেথি, মেথির জন্য 2 উইকে 20 টাকা হবে, 20টা টাকা এখানে রেখে দিব। আচ্ছা, মধুর জন্য প্রত্যেক 2 মাসে, তো এই মাসে 25 টাকা রাখা তো, আচ্ছা 20 টাকাই রাখি, বিকজ 5 টাকা যেহেতু ভাঙতি নাই। পরের মাসে আমি 30 টাকা রেখে দিব। এখানে আসলে সমানভাবে ভাগ করা তো একটু এদিক সেদিক তো হবেই। আচ্ছা, এরপরে দেখি আমার বাকি থাকে কত। এরপরের চেম্বারগুলো আসলে আচ্ছা, এক্সট্রা এক্সপেন্সের জন্য আমি এক্সট্রা 100 টাকা রেখে দিব। এই এই সেভিংস পার উইকেটটা এখন খালি থাকবে, বিকজ এই উইকের পরে আমি এটার ঢুকাবো যাই বাজে। এরপরে অন্যান্য খরচ বা এক্সট্রা যা থাকে সেটার জন্য আমি 100 টাকা বাই চান্স কোথাও যদি এক্সট্রা লাগে সেজন্য। আচ্ছা, এরপরে হচ্ছে একটা মেডিসিনের ব্যাপারও থাকে। আচ্ছা, মেডিসিনের জন্য আমি 250 টাকা রাখবো। আচ্ছা, 250 টাকা রাখার পরে আর এখানে আরেকটা আছে সেভিংস পার মান্থ। বাকি টাকাগুলো আমি এই চেম্বারেই রাখবো। কত বাকি থাকে দেখি, 40, 50, 60, 70, 80, 90 টাকা আছে। ঠিক আছে, এটা আমি এখানে রাখলাম। তো এই ছিল আজকের মতো। আর আর এই সাইডে তো আগেই বললাম যে এই সাইডে নেক্সট উইকে যাই হয়, দেখি কি হয় না হয়, সেটা অনুযায়ী তো একটা আপডেট পাবেনই ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সাথেই থাকেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা নতুন নতুন আইডিয়া বা এখানে আমি কোনো কিছু অ্যাড করবো কিনা, বা আপনাদের কোনো ভালো লাগা খারাপ লাগা যাই আছে সেগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আসি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।